This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার নজর রাখবো আজকের অন্যতম বড় খবরের দিকে। মনে থাকবে আপনাদের 2022-এ হাঁসখালি গণধর্ষণে সেখানে তৃণমূল নেতা তার ছেলে সকলের নাম জড়িয়ে যায়। আজকে সাজা ঘোষণা হয়েছে। আপনাদের এক্ষেত্রে জানিয়ে রাখবো তৃণমূলের তৎকালীন পঞ্চায়েত সদস্য সমরেন্দ্র গাওয়ালির 5 বছরের কারাদণ্ড হয়েছে। আদালতের কি নির্দেশ এবং সাজা ঘোষণায় কি বলা হলো আজকে সমস্ত ডিটেল মহাদেব আমাদের প্রতিনিধি জানাবেন। মহাদেব, একদমই দেখো, এই যে হাঁসখালির ঘটনা, সেই ঘটনায় কিন্তু আদালত 3 জনের আমৃত্যু কারাদণ্ড দিয়েছে। মূল অভিযুক্ত যে ব্রজ গোয়ালি ওরফে সোহেল গোয়ালি, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অর্থাৎ 3 জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং 2 জনকে তাদের জামিনে মুক্ত করা হয়েছে এবং 50,000 টাকা জামিনে মুক্ত করা হয়েছে। পাশাপাশি আর বাকি যারা রয়েছেন, সমর গোয়ালি অর্থাৎ যে তৃণমূল নেতা ব্রজর বাবা, তাকে কিন্তু 5 বছরের যাবজ্জীবন দেওয়া হয়েছে, 5 বছরের সাজা দেওয়া হয়েছে এবং পাশাপাশি আর যে সকল রয়েছে তাদের 3 বছরের সাজা ঘোষণা করা হয়েছে। এই সাজা ঘোষণার পর নির্যাতিতা মায়ের দাবি যে তিনি কঠোর শাস্তি চেয়েছিলেন, অর্থাৎ তিনি ফাঁসি হলে আরো বেশি খুশি হতেন। যদিও তিনি প্রাথমিকভাবে তার যে বিচার প্রক্রিয়া, সেই বিচার প্রক্রিয়ায় তিনি সন্তুষ্ট, তিনি আশা করেছিলেন। আদালতের রায় খুশি নয় নিহত নির্যাতিতার মা। ফাঁসি হলে খুশি হতাম, মেয়ে হারিয়েছি, বুক জ্বলে যাচ্ছে, ফাঁসি হলে বুকটা শীতল হতো। রায়ের পর মন্তব্য হাঁসখালি নির্যাতিতা নাবালিকার মায়ের। জজের যে সাজা দিয়েছে আমি এতে খুশি না। আমি ফাঁসি হলে আমি একটু খুশি হতাম। আমার যেরকম বুক জ্বলে যাচ্ছে, আমার মেয়ে হারাইছি, সেই ফাঁসি দিলে আমার বুকটা শীতল হতো। বাবা মারা গেল মেয়ের সঙ্গে। নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ নয় দোষীর আইনজীবীর। হাঁসখালি কাণ্ডে উচ্চ আদালতে যাওয়ার সিদ্ধান্ত নয় দোষীর। রানাঘাট আদালতের রায়কে চ্যালেঞ্জ দোষী 9 জনের। আদালত রায় দেওয়া মানেই সেটাই যে 100% রাইট, কারণ এর উপরে আরও আপার হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে। তার মানে এই কোর্টের রায়টাই যে সঠিক তা তো নয়। অনেক সময় তো মানুষের আবেগ আইনের ওপর অনেক সময় ছাপিয়ে যায় আবেগকে। জানি না, আমরা দেখি আপার কোর্টে যাব। যাবজ্জীবন হলো হচ্ছে 3 জনের। এক হচ্ছে ব্রজ গয়ালি, রঞ্জিত মল্লিক এবং প্রভাকর পোদ্দার। 2 জনকে আদালত প্রোহিবিশন অফ গুড অফেন্ডার অ্যাক্টে তাদের 50,000 টাকার বন্ডে মুক্তি দিয়েছেন আজকে, এবং 1 বছরের জন্য তাদের এই গুড বিহেভিয়ার সেটা দেখবেন, প্রোহিবিশন যে অফিসার আছেন তিনি দেখবেন, এবং যদি ঠিক থাকে তারপর তাকে পুরোপুরি মুক্তি পাবে এই মামলা থেকে। আর সমর গয়ালি আর পীযূষ ভক্ত, এদের ওই 500 ভারতীয় দণ্ডবিধির 506 ধারায় 5 বছর সাজা দিয়েছেন এবং 201 ধারায় 3 বছর সাজা দিয়েছেন। আর অংশুমান বাগজিকে 201 ধারায় 3 বছর সাজা দিয়েছেন, মানে হচ্ছে প্রমাণ লোপ। আমাদের রাজ্যে আবারও নারী নিরাপত্তা নিয়ে একটা বড় প্রশ্ন উঠে গেল। এবার ডোম জুড়ে নাবালিকাকে তুলে নিয়ে গেছে একটি নির্মীয়মান বাড়িতে এবং তারপরেই ধর্ষণ। এখন অবধি যে খবরটা সামনে এসেছে তাতে যারা জানা গেছে, নির্মীয়মান বাড়িতে তুলে নিয়ে গিয়ে 7 বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযুক্ত রাস্তা তৈরির কাজে যুক্ত শ্রমিক। ঘটনা প্রকাশ্যে আসতেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। এই যে লেবারটাই ঘটনাটা ঘটিয়েছে, সে এর আগেও কদিন মদ খেয়ে গাড়ি চালায়, এইসব করে, গাড়ি আজকে উল্টেও ফেলেছে নেশার ঘরে। তারপর এখানে আটটাতে এসে মেয়েটাকে ওই ঘরে নিয়ে যায়। আমরা চাইছি এখানকার এই এত পাবলিক, হাজার হাজার মা বোনেদের দোষীর যেন উপযুক্ত শাস্তি হোক।